জীবিকার তাগিদে মালদ্বীপে বসবাস করেন 1 লাখের বেশি বাংলাদেশি। তাদের নিয়োগের সময় ডলারে বেতন দেওয়ার কথা থাকলেও না মানার প্রবণতা বেশ পুরনো। দেশটিতে যাওয়া নতুন কর্মীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। নতুন করে দেশটিতে নিয়োগ পেয়েছেন প্রায় 10,000 কর্মী। কষ্টার্জিত আয়ের বড় একটি অংশই তারা দেশে পাঠান। তবে এর আগে মানি এক্সচেঞ্জার কিংবা কালোবাজার থেকে রুপিয়ার বিপরীতে ডলার সংগ্রহ করতে হয় তাদের। প্রবাসীরা বলছেন দেশটিতে 15.42 রুপিয়া দিয়ে $1 পাওয়ার কথা থাকলেও কালোবাজারে গুনতে হয় বাড়তি অর্থ। বেতন যদিও ডলারে পাওয়ার কথা থাকলেও এখানে লোকাল কারেন্সিতে আমরা বেতন পাচ্ছি, এবং বাংলাদেশে টাকাগুলো পাঠানোর ক্ষেত্রে, আমাদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আমরা যখন ডলার ক্রয় করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদেরকে লোকাল মার্কেট থেকে বা ব্ল্যাক মার্কেট থেকে আমাদের ডলারগুলো সংগ্রহ করতে হয়। তখন দেখা যাচ্ছে যে আমি যদি $500 আমার বেতন পাঠানোর জন্য আমি $500 পাঠাতে যাচ্ছি, তখন $500 আমাকে বাইরে থেকে ক্রয় করতে হলে মালদ্বীপের যে লোকাল কারেন্সি সেই হিসাবে আমাকে মালদ্বীপের প্রায় 1000 মালদ্বীপিয়ান রুপি আমাকে বেশি দিয়ে কিনতে হচ্ছে। এখানে গভর্নমেন্ট রেট এবং আউটার মার্কেটের রেট দুই রকম। অর্থাৎ একজন যদি $300 স্যালারিতে এখানে এসে থাকেন, তাকে এমপ্লয়াররা স্যালারি দিচ্ছে সরকারি রেট, অর্থাৎ 15.42 এই রেটে লোকাল কারেন্সি রুপিয়া দিচ্ছে। যদি বাংলাদেশের একটা ব্যাংক এখানে স্থাপন করা হতো তাহলে হয়তো কিছুটা হলেও আমাদের মুক্তি হতো। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আছে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া সহ, তারা কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা তাদের নিজস্ব ব্যাংক থেকে পাচ্ছে। মালদ্বীপে পার্শ্ববর্তী কয়েকটি দেশের ব্যাংকিং সুবিধা থাকলেও নেই বাংলাদেশি কোনো ব্যাংকের বাণিজ্যিক শাখা। এ সমস্যার দ্রুত সমাধানও চান প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে আশ্বাস দিলেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ। মালদ্বীপ থেকে লোকাল কারেন্সি দিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো সম্ভব নয়, সেক্ষেত্রে ডলার দিয়েই রেমিটেন্স পাঠাতে হয়। অনেক ক্ষেত্রেই ব্যাংক থেকে কিন্তু সরকারি যে হার, সেই হারে ডলার সংগ্রহ করা সম্ভব হয় না। এই বিষয়টি আমরা অবগত আছি এবং এই বিষয়ে আমরা মালদ্বীপ সরকারের অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে মাননীয় হাইকমিশনার স্যার সহ যোগাযোগ করা হয়েছে। তো আমাদের হাইকমিশনের পক্ষ থেকে এই বিষয়টি সমাধানের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং প্রচেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। মালদ্বীপে যে কোনো বাণিজ্যিক ব্যাংকের শাখা চালু হলে প্রবাসীদের সমস্যা সমাধানের পাশাপাশি বৈধ পথে রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ।